তুমি বহু মানুষের সঙ্গে কাজ করেছো, বহু মানুষকে কাছে থেকে দেখেছো, এমন কোনো অভিজ্ঞতা আছে যে মানুষটাকে তুমি দেখেছো এবং তার কাছ থেকে ছোট হোক বড় হোক একটা কিছু লেসন তার কাছ থেকে তুমি শিখতে পেরেছো, জানতে পেরেছো, এরকম কোনো অভিজ্ঞতা তোমার? শেখার কোনো শেষ নাই, শেখার চেষ্টা বৃথা তাই, কিন্তু আমি শিখে যাই। এই প্রসঙ্গে আজকে মনে পড়ে গেল, আজ সকাল থেকে আমার ওই স্মৃতিটা ছিল। ভরতলক্ষ্মীতে কাজ করছি, মনীন্দ্র বলে একজন পরিচালক ছিলেন, কিছুদিন আগে মারা গেছেন। একবার ওখানে একটা সিরিয়াল করছে, তা আমি একটা বড় সিন করে হাঁপাতে হাঁপাতে আসছি, দেখি দরজার গোড়ায় একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। এবার আমি ভাবছি কে যেন, এটা অনেকদিন আগের কথা, আমি ভাবছি কে যেন এটা ভাবছি, আমি ভাবছি কে যেন। এমন সময় মনীন্দ্রদা আমাকে বললো যে এই তনিমা, মৃণাল সেন। আমি তখন থতমত খেয়ে প্রথমবার বুঝতে পেরেছি যে কি আসলে ওই মানুষটাকে সামনে এরকম ভাবে দেখবো বুঝতে পারিনি। আর তখন আমার নতুন নতুন কাজ শুরু হয়েছে, হয়তো মানে মাস 6 কাজ করছি। তা আমি তাড়াতাড়ি প্রণাম করলাম। তখন প্রণাম করতে উনি বললেন যে আচ্ছা, আমি এতক্ষণ যার অভিনয় দেখছিলাম, এই কি একটা বড় সিন অভিনয় করলো, অভিনয় না করে। আমি না একটুখানি আমি বুঝে উঠতে পারছি না ওনাদের শিক্ষিত কথাবার্তা, ওনাদের ইয়ে তো, যে এত বড় একটা সিন করলো অভিনয় করে, অথচ অভিনয় না করে। তো আমি বোকার মতো মুখ করে না তাকিয়েছি এরকম ভাবে। ওটা কি ছিল? আমি যে তুমি ভাবছো ওটা কি বলতে চাইছি। তখন মনিরা বলছে কি বললো শুনতে পেলেই? আনছে কি বলছে, এইরকম স্বাভাবিক অভিনয় করে মৃণাল সেন সত্যি এইরকম স্বাভাবিক অভিনয়টা রাখতে পারবে তো? আমি ততক্ষণে বুঝতে পেরেছি, আমি না থতমতকে আরেকবার প্রণাম করে নিয়েছি, এছাড়া আমার কিছু করার ছিল না। তখন আমি অনেককে বলেছিলাম, এবং তখন যারা আমাদের সঙ্গে কাজ করতো তারা সেটাকে নিতে পেরেছিল। আজকে আমার মনে হলো যে ওইখানে ওই ইয়েতে কাজটা করছে, তো আমি বলছি দেখ আজকে না আমার, এখন তো সব নতুন, একটা আমার কথা মনে হচ্ছে বহুদিন আগের কথা। আমি এরকম বেরোচ্ছি, এই ঘটনা বললাম, ওরা বললো হ্যাঁ। আমি পরে আমার মনে হলো ওদের মধ্যে অর্ধেকজন মৃণাল সেনকে চেনে না, অতএব কে আমাকে এই কথাটা বলেছে সেটা নেবার মতো ওদের ক্ষমতা নেই। তার মানে এই নয় যে তারা খারাপ, তাদের অতটা জানবার দরকার হয়নি। সত্যজিতের নাম জেনেছে, যদি জেনে থাকে বিরাট ব্যাপার, এইরকম একটা জায়গায় আছে। এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে তাহলে কি করতে হবে? কারোর বশ্যতা স্বীকার করতে হবে না, তার মতন চলতে হবে? যারা ইয়াং আজকের অভিনেতা অভিনেত্রী আসছে, তারাই বা কি করবে এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য? এই টিকে থাকাটা এখন বিশাল চ্যালেঞ্জ। যেরকম সিরিয়াল অল্প দিনের ভ্যালিডিটি হয়ে যাচ্ছে, টিকে থাকাটাও কিন্তু এখন খুব বড় চ্যালেঞ্জ। কি বলবো? দেখো, অত গভীরতা মানুষের মনে নেই, তখনও হয়তো ছিল না, কারণ সেই সময় সবাই একদম লক্ষ্মী ছিলেন, আর এখন সব অলক্ষ্মী হয়ে গেছে তা তো নয়। যাদের মন আছে, যাদের সোজা সিদ্ধারা আছে, তারা চেষ্টা করে যাবে অভিনয়টা করার। হয়তো কখনো ফোন করে কাউকে বলতেও পারে, তাতেও কোনো অপরাধ নেই যে আমি তো বসে আছি আমায় পাটটা দাও, কিংবা এরকম কেউ ছাড়া থাকে। কিন্তু যারা ভাবে যে এটা না করলে আমি ওটা পাবো না, ওই এটাটা কি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। একদম, তারা তখনও ছিল, এখনো আছে, থাকবেও তারা। অতএব কিছু দিয়ে কিছু নিলাম, তাতে তাদের কিচ্ছু এসে যায় না। তাতে কি হয়েছে? আমি নাম তো বলার প্রশ্নই ওঠে না। আমাদের একজন অভিনেত্রী মাকে আমি বলতে শুনেছিলাম, অভিনেত্রী মা কি, যে মেয়েটাকে আমাকে কোন একজন অভিনেতার হাতে দিতেই হবে রে, না হলেও চান্স পাচ্ছে না। আমি আজকে দুপুরবেলা আমি অনেক গল্প শুনলাম, এরকম অনেক মায়ের গল্প শুনলাম যারা মা জননী। তখন আমাকে ছেলে মানুষ মেয়েগুলো আমাদের ঘরের বলছে যে আজ বিশ্বাস কর, সত্যি আমি জানতাম না। আমি আর ওদের এই কথাটা বলিনি, যে আমার কাছে একজনই বলেছিল, কিন্তু ওরা আমাকে নিয়ে খুব হাসাহাসি করলো, খুব মানে কি হয়েছে ওরা, তনিমা দিয়ে এত বোকা, তোমাকে আমরা আজকে পাঠিয়ে দিলাম, তোমাকে আজকে এই করলাম। আমি বললাম যে না, আমার এটা জানা উচিত ছিল, কারণ না জেনে আর কি করব, এতদিনে যখন জানিনি, তবে আমার জানা দরকার ছিল, একটু জানলাম, না ভালোই লাগলো। সত্যি মানে এই যে লাইনটা তনিমা দি একটু আগে যে লাইনটা উক্তিটা বললো, একজনের মা বলছে
সেই মানুষের হাতে দিতে হবে রে। এই যে কথাটার মধ্যে কতটা মানে না, আমার একটা কথা বলো, তার মেয়ে তো লেখাপড়া জানা, অবশ্যই হ্যাঁ দেখতে ভালো, সবই আছে, তাকে কি সিনেমাতেই নামাতে হবে যে এর হাতে দিয়ে ওর হাতে দিয়ে? সেটা না, সেটা তো খুব দুঃখ থেকে বলিনি, ওর হাতে দিতেই হবে রে, কেঁদে মরে যাচ্ছে না যে মেয়েটা তার থেকে পয়সা রোজগার করে তবে আমার মুখে দু মুঠো ভাত উঠবে, তা তো নয়। মেয়ে তো স্কুলে চাকরি করতে পারতো, তখন তো স্কুল নিয়ে এই কাণ্ড হয়নি, তখন তো স্কুলে চাকরি করতে পারতো, বাড়িতে 5টা টিউশনই করতে পারতো, কিছু না বিয়ে থা করে সংসার করতে পারতো। এই কাউর কাছে তাকে ফেলে দেওয়ার পর সে ইয়ে হয়ে আসবে, আমি তো এটা কখনোই মানিনি, এখনো মানি না, আগামীতেও মানবো না। সত্যি কথা বলতে এই ধরনের প্রস্তাব, সেই প্রস্তাবের অ্যাকসেপ্ট করে এগিয়ে যাওয়া, ভবিষ্যৎটা কি সত্যি সেটা তনিমাদির পরিভাষায় আমরা বুঝতে পারছি ভবিষ্যৎটা তার কি। সিলেকশন প্রসিডিওর বলো বা রিলস করে বলো বা এই ধরনের কোনো প্রস্তাবে বলো, এই যে সময়টা এখন, এই সময়ের মধ্যে এত কিছু আমরা দেখতে পাচ্ছি তনিমাদি, সেই সময়টার মধ্যে তুমিও কাজ করছো আর বাকি অভিনেতা অভিনেত্রীরাও কাজ করছে। তো এই যে সময়টা, এই সময়টাই কি বাধ্য করছে এই সমস্ত কিছুর মধ্যে নিজেকে ডিভোটি হিসেবে থাকতে? বাধ্য বলে কোনো কথা নেই গো, আমাকে বাধ্য করছে এটাকে আমি বিশ্বাস করি না। তোমাকে যেটা বাধ্য করে তোমার ভেতরের লুকোনো লোভটা, আমার ভেতরে একটা লুকোনো লোভ আছে, আমি এই পাবো, আমি ওই পাবো, তখনই আমি বাধ্য হব। আবার কেউ কেউ বলবে তোমার আর কি, তুমি চান্স তো পেয়ে গেছো প্রথম থেকে, তাই জন্য এরকম করোনি। হ্যাঁ, আমার কপাল ভালো, তনিমা সেনকে কেউ কোনোদিনও দেখেনি যে যখন কম বয়স ছিল একটা স্লিভলেস ব্লাউজ পর্যন্ত আমি পরিনি। আমি তো লোকের ঘরে 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 অভিনয় দিয়ে নিজেকে একটা জায়গায় নিয়ে গেছি, তারপরে আমাকে এখান থেকে ডেকে বম্বেতে নিয়ে গেছে, তারা তো প্রফেশনাল একদম, তারা তো তোমাকে ওই মুক্তি দেখে চলো বাবা কাজ করবে চলো বলে নয়, আমাকে নিয়ে গেছে, আমাকে রাখার চেষ্টা করেছে। আমি এতদিন ধরে এত সিরিয়ালে চান্স পাচ্ছি, তো সবটাই করতে হয়েছে আমার ভালো অভিনয় দিয়ে, ভালো ব্যবহার দিয়ে, নিষ্ঠা দিয়ে এবং সময় দিয়ে। আমাকে 9টায় কল টাইম দিলেই আমি ম্যাক্সিমাম 9টা 5-এ হয়তো ঢুকতে পারি, বেশিরভাগ দিনে আমি হেসে বলি আগে আগে এসে গেছি রে, কেননা ভাবি যদি আমার পাটটা কেউ বলে দেয়, এটাই ইচ্ছে করে বলি। কিন্তু আমার ওই যে আমাকে দেখে কেউ একটা এরকম ভাবে ঘড়ি দেখবে, আমি ওইটাও সহ্য করতে পারি না। অসাধারণ, এরকম সেলফ ডিসিপ্লিন মানুষ আমাদের জীবনে আরো অনেক অনেক আসুক, এটাই আমরা চাইবো। এবং আমার শেষ প্রশ্ন তনিমাদি, এত সমালোচনা হচ্ছে, কিছু লোক বিদ্রূপ করছে, এই বিদ্রূপের জবাব তুমি দিচ্ছ এবং নানা জায়গায় দিয়েছো সেই জবাব। এই যে সমালোচনা আলোচনা, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি এর থেকে কি পেলে? না, এর থেকে পেলাম কোথাও আমার একটা ভুল আছে, হয়তো তোমাকে বলার ভুলে হোক কি লেখার ভুলে হোক, কিন্তু বারবার করে আমি সেই বলাগুলো লেখাগুলো দেখেছি, নেই গো কোথাও আমি এরকম ভাবে কিছু বলিনি। আমি যদি বলতাম তাহলে 1000 জনের মধ্যে 995 জন তো ঠিক শুনেছে, একদম 5 জন, এই 5 জনের আমার 5 জনের লেখাটাও বারবার করে পড়েছি আমি, যে তারা এই কথা লিখছে কেন। তার মধ্যে 2 জনকে আমার মনে হলো, কিছু মনে করবেন না ভাই, আপনারাও এই কথাটা শুনছেন, 2 জনকে আমার মনে হলো যে একটু ব্যক্তিগত একটা গ্রাজ রয়েছে, সরি। এটাও কি সেই টিআরপি হতে পারে, কারণ সেরকম ভাবে লিখেছে যে ন্যাকা একটা, যতই হবে একটা বয়স্ক মহিলা আমাকে যদি ন্যাকা, এতদিন কাজ করে এখনো বিক্রির মতো, এটা কিন্তু কোনো ভদ্রলোক কাউকে বলে না, অবশ্যই না, কখনোই বলে না। একজন সাংবাদিকও হয়তো এটা বলবে না, আশা করা যায় না। এটা হচ্ছে যে কমেন্টসে বলছি, আচ্ছা আচ্ছা, কমেন্টসে কোনো সাংবাদিক বলেনি, না না না, তারা অত্যন্ত ভদ্র, তারা অত্যন্ত, কেউ লিখে ফেলেছে যে উনি টাকার জন্য এই কাজটা করতে যাচ্ছেন, হয়তো ওইটাই ক্যাচ। এবার সবাই মিলে তাড়াতাড়ি পড়তে শুনে শিখেছে যে তনিমা সেন ভিক্ষে করতে বেরিয়েছে, তো আমার কয়েকজনের মনে হলো ওটা তার একটা ব্যক্তিগত গ্রাজ। আর কয়েকজন লিখেছে যে চাকরি করলেও তো রিটায়ার করতেন, এবার বসে বই পড়ুন, বই পড়ুনটা খুব ভালো কথা, আর যে বলছে ঠাকুর নাম করুন। আচ্ছা, তুমি তো ঠাকুর নাম করো সারাক্ষণ, তোদের নাম করা মানে তো ঠাকুর নাম করা। মানুষ এত সুন্দর হয় মনের দিক দিয়ে, সেটা কিন্তু তনিমা সেন, যেটা অন্যায় সেই অন্যায়ের প্রতিবাদ করেছে এবং আগামীতেও করবে। তার সত্ত্বেও তনিমাদি আমাদের ইন্ডাস্ট্রিতে আছে, থাকবে, এবং মানুষ তনিমাদিকে ভীষণ ভালোবাসে। আজকে টুডে স্টোরির পর্দায় আমরা ছিলাম সদা হাস্যময়ী নায়িকা তনিমা সেনের সঙ্গে, এবং প্রকৃতভাবে অভিনেত্রী তনিমা সেন আপনাদের সামনে তার নিজের কিছু কথা, যেটা আনকাট ভার্সন, সেটাই কিন্তু তুলে ধরলাম।
কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আজকে এখানেই ইতি টানছি, আবার তনিমা সেনের সঙ্গে আবার আড্ডা হবে। নমস্কার।